এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সি কে টার্গেট করে একটি ম্যাথ এবং জিকের সেট নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের তুমি সেগুলো দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে শুরু করছি। প্রথম যে রয়েছে তা অঙ্ক দিয়ে শুরু করবো। পরপর 10% এবং 20% ছাড়ে মোটের ওপর কত শতাংশ ছাড় হবে, মানে সাকসেসিভ ডিসকাউন্ট। যখন কোনো এই টাইপের অঙ্ক দেবে পরপর দুবার ছাড় বা তিনবার ছাড়, এই জন্য তোমরা এই ফর্মুলা ইউজ করবে, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এটা সাকসেসিভ ডিসকাউন্ট বের করার ফর্মুলা। তাহলে প্রথমে বলছে 10%, মানে এর জায়গায় আমি বসাবো 10, বি এর জায়গায় আমি বসাবো 20। এবার মান বসাও, এর জায়গায় 10, বির জায়গায় 20, মাইনাস এ ইন্টু বি বাই 100। এই 0 কাটাকাটি যাবে, 20 আর 10 যোগ করে 30 মাইনাস 2, তাহলে 28%। এটাই হবে আমাদের ছাড়, মোটের ওপর ছাড়, অপশন বি। যদি মনে করি এখানে আরেকটা টার্ম থাকতো সি ইকুয়াল টু কিছু, তার মানে এখানে যেটি অ্যান্সার বেরোবে 28 এর সঙ্গে এই সি এর মানের সাথে আবার এই ফর্মুলা ইউজ করতে হতো। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালিয়েছিল তার নাম হলো, অপশনে রয়েছে অপারেশন গঙ্গা, অপশন বি অপারেশন যমুনা, অপারেশন ভারত, অপারেশন সরস্বতী। এই সঠিক উত্তর হবে অপারেশন গঙ্গা। 2022 সালে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ লেগেছিল, সেই সময় ইউক্রেন থেকে ভারতীয়রা যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা কি পরিষেবা। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? দময়ন্তী যে ছবি রয়েছে এটা কে তৈরি করেছিলেন? অপশন ডি রাজ রবি বর্মা। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবি অঙ্কন করেছিলেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। কত সালে ভারতের সংবিধান পঞ্চায়েত রাজকে অন্তর্ভুক্ত করে? 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল রাজস্থানের নগর ডিস্ট্রিক্ট। আমার যে পঞ্চায়েত রাজ রয়েছে সেটা 3 টায়ার সিস্টেম। আরএন এর সম্পূর্ণ রূপটি কি? মানে আরএন এর ফুল ফর্ম, আরএন এর পুরো রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএন এর সঙ্গে আমরা একটা টার্ম জানি, এটা হলো ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ হলো দ্বিতন্ত্রী। এই ডিএনএ এর মধ্যে অবস্থান করে জিন। এই ডিএনএ থাকে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ পরিলক্ষিত হয়। এই ডিএনএ মধ্যে জিন, এই যে ডিএনএ জিন থাকে সে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে কাজ করে। ডিএনএ এর মধ্যে অনেকগুলি বেস রয়েছে, সেগুলো হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এগুলি বেস নিয়ে তৈরি হয় ডিএনএ। ডিএনএ এর সঙ্গে এরপরে আমরা পড়বো আরএনএ। আরএনএ দেখতে পাওয়া যায় কোষের নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যায়, এছাড়াও রাইবোজোমের মধ্যে দেখতে পাওয়া যায়। রাইবোজোম এবং নিউক্লিয়াসের মধ্যে আরএনএ রয়েছে। আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ দ্বিতন্ত্রী হয় কিন্তু আরএনএ একতন্ত্রী। আরএনএরও এরকম বেস রয়েছে, এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিন। এটা হলো আরএনএ এর বেস। আরএনএ বিভিন্ন ধরনের হয়, যেমন এমআরএনএ কে বলে মেসেঞ্জার আরএনএ। রাইবোজোম যখন প্রোটিন সংশ্লেষ করে তখন বার্তা প্রদানে কাজ করে এমআরএনএ। টিআরএনএ রয়েছে ট্রান্সপোর্ট আরএনএ, যখন কোনো কিছু ট্রান্সপোর্টের কাজে সাহায্য করে। আর আছে আরেকটা আরআরএনএ, যেটাকে আমরা বলি রাইবোজোমাল আরএনএ। এটা রাইবোজোমের মধ্যে পরিলক্ষিত হয়। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী হলো শিলং। অপশন সি হবে সঠিক উত্তর। কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী, নাগাল্যান্ড। ইম্ফল মণিপুরের রাজধানী। আইজল হলো মিজোরামের রাজধানী। দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? অপশনেতে রয়েছে হোমার, অপশন বি অ্যারিস্টটল, অপশন বি সক্রেটিস, অপশন ডি প্লেটো লিখেছিলেন দি রিপাবলিক। এখানে হোমারের দুটি বিখ্যাত বই রয়েছে, সেটা ইলিয়ড এবং ওডিসি। ইলিয়ড ও ওডিসি।
স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের সময়। তিনি সুরাটে এসেছিলেন প্রথম। পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থান করেছে? শুষ্কতম বলতে এখানে অপশন হবে অপশন এ, দক্ষিণ আমেরিকার মধ্যে শুষ্কতম স্থান রয়েছে আটাকামা ডেজার্টে। আটাকামা ডেজার্ট যা অবস্থিত সাউথ আমেরিকা। আটাকামা ডেজার্ট মেইনলি পরিলক্ষিত হয় চিলিতে। এছাড়াও বিভিন্ন ডেজার্ট রয়েছে। আফ্রিকায় রয়েছে আমরা সবাই জানি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এটা সবচেয়ে বৃহত্তম মরুভূমি। এশিয়াতে রয়েছে গোবি থর। গোবি থর। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটার আবিষ্কার করেছেন বিজ্ঞানী টরিসি। ব্যারোমিটারে ব্যবহার করা হয় পারদ। এই ব্যারোমিটারের কাজ হলো বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলের চাপ, এই বায়ুমণ্ডলের চাপ মাপা হয় সাধারণত mmH এককে। এই বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে আবহাওয়ার পরিস্থিতি। এই যে ব্যারোমিটারের মধ্যে থাকে পারদ, সেই পারদের ওঠানামার পরে আমরা বুঝতে পারি আবহাওয়া কিরকম থাকবে। যদি ব্যারোমিটারের মধ্যে তো পারদ দেওয়া থাকে, সেই পারদের মধ্যে যে পাতটা থাকে সেই পাত যদি দ্রুত বেড়ে যায় তখন বুঝতে হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর দ্রুত বেড়ে যদি উপরের দিকে ওঠে তখন মানে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। পরিষ্কার পরিষ্কার হচ্ছে আবহাওয়া। দ্রুত যদি নেমে পড়ে আর উপরে ওঠে, নেমে পড়লে দ্রুত তার মানে কি আবহাওয়া খারাপ হচ্ছে। আর আস্তে আস্তে যদি নামে মোটামুটি। এখানে আরেকটা রয়েছে অপশন ডি, এটা রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি কি আবিষ্কার করেছেন মনে রাখবে? তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। টেলিফোন। অ্যাভোগাড্রো বিভিন্ন গ্যাসের অনুসরণ নিয়ে গবেষণা করেছিলেন তিনি। অ্যাভোগাড্রোর সংখ্যা জিজ্ঞেস করে পরীক্ষায়, এটা হলো 6.022 × 10⁻23। কারাকাস কোন দেশের রাজধানী? অপশন এ ইকুয়েডর, অপশন বি ভেনেজুয়েলা, অপশন সি ফিলিপাইন, অপশন ডি পেরু। এর সঠিক উত্তর হবে অপশন বি ভেনেজুয়েলার রাজধানী হলো কারাকাস। ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা। পেরু হলো লিমা। বাজদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজদা এক ধরনের ভূমিরূপ, মেনলি এটা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই সঠিক উত্তর হবে অপশন ডি মরু অঞ্চল। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনের নিরিখে বৃহত্তম দেশ হলো রাশিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। ভ্যাটিকান সিটি জনসংখ্যা এবং আয়তন নিরিখে সবচেয়ে ছোট দেশ। সবচেয়ে ছোট দেশ। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার নিম্নলিখিত কোন বৈজ্ঞানিক নাম সঙ্গে যুক্ত? মানে রেডিয়াম কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি মেরি কুরি। মেরি কুরির সঙ্গে আমরা নাম পড়ব পিয়ের কুরি, দুজন দম্পতি ছিলেন মেরি কুরি এবং পিয়ের কুরি। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে কোন দম্পতি প্রথম নোবেল পুরস্কার পান? তাহলে অ্যান্সার হবে পিয়ের কুরি এবং মেরি কুরি। তারা মিলে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিলেন, রেডিয়াম পুলোনিয়াম আবিষ্কার করেছিলেন। আর মেরি কুরি মনে রাখবে তিনি ফিজিক্সের থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কেমিস্ট্রি থেকে, দুটো বিভাগেও কিন্তু পেয়েছিলেন। এটাও তুমি মনে রাখবে এখান থেকে তোমরা, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই পেয়েছিলেন মেরি কুরি নোবেল পুরস্কার। তারা এমনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করতো। আর মাইকেল ফ্যারাডে ম্যাগনেটিজমের উপর গবেষণা করেন, মানে চৌম্বকত্বের উপর। আলবার্ট আইনস্টাইন তিনি দিয়েছিলেন থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতাবাদ তত্ত্ব। এখানে আমরা জানি যে আমরা পড়েছিলাম যে তার বিখ্যাত E = mc²। শূন্য মাধ্যমে যদি কোনো বস্তু কোনো বস্তু যদি আলোর গতিবেগে যাত্রা করে বস্তুটি ভর শক্তিতে রূপান্তরিত হয়, এটা হলো আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব। আইজাক নিউটনের তৃতীয় তিনটা সূত্র আমরা জানি, নিউটনের সূত্র সম্পর্কে আমাদের জানা রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন একাধিক আলো নিয়ে গবেষণা করেছেন, একাধিক ফিল্ডে তিনি কাজ করেছিলেন।
কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিং পাঠশালা বন্দোবস্ত। এটা জমির একটা রাজস্ব দেওয়ার প্রক্রিয়া 5 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতো। আর এখানে রয়েছে এটা ওয়েলেসলি। ওয়েলেসলি অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি চালু করেন। মৃত্যুদণ্ড নীতি 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম প্রথম এটা গ্রহণ করেন। উইলিয়াম বেন্টিং এর সময় সতীদাহ প্রথা রদ হয়। প্রথা 1829। লর্ড কর্নওয়ালিস তিনি পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন 1793 সালে। 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আর কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। তাহলে প্রথমে ইনিশিয়ালি মিল্ক আর ওয়াটারের অনুপাত ছিল 7:2 এবং টোটাল মিক্সচার ছিল সেখানে 729 মিলিলিটার এবং এর মধ্যে কিছুটা পরিমাণ ওয়াটার অ্যাড করা হলো, তার ফলে মিল্ক এবং জলের অনুপাত দাঁড়ালো 7:3। তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে কি পরিমাণ জল অ্যাড করা হয়েছে। তাহলে দেখতে হবে এর মধ্যে দেখো মিল্ক তো ফিক্সড, মিল্ক তো অ্যাড করা হয়নি। তাহলে মিল্ক প্রথমে ছিল 7 ইউনিট, পরবর্তী অনুপাতে দেওয়া হলো 7। তাহলে মিক্সড কি করা হয়েছে, সেটা তো ওয়াটার যোগ করা হয়েছে। তাহলে কত ইউনিট ওয়াটার যোগ করে সেটা তুমি লক্ষ্য করো। পূর্বে ছিল 2 ইউনিট, এখন হলো 3 ইউনিট। তার মানে বোঝা গেল যে 1 ইউনিট ওয়াটার অ্যাড করা হয়েছে। এই 1 ইউনিটের মানই আমাকে নির্ণয় করতে বলেছে। আমাদের জানা রয়েছে টোটাল মিক্সচারের পরিমাণ যা হলো 729 মিলিলিটার। মিক্সচার মানে কি, এখানে রয়েছে মিল্ক আর ওয়াটারের তার মানে যোগফল। তাহলে মিল্ক আর ওয়াটার যদি যোগফল করি 7 আর 2 যোগ করে 9, এটাই আমাদের মিক্সচার অনুপাত হিসাবে, যার ভ্যালু 729 মিলিলিটার। এখান থেকে আমি বলবো 1 এর ভ্যালু 8 নং 72, 9 কে 9। আমাকে এখান থেকে বের করতে বলেছে কত লিটার জল মেশানো হলো। পূর্বে জল ছিল 2 ইউনিট আর ওয়াটার 3 ইউনিট, মানলো কত 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালুই আমাকে বের করতে হবে। আর 1 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে, বের হয়েছে আমাদের 81 ml। অপশন বি। 81কে এমন 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ, তৃতীয় ভাগের 1/4 অংশের সমান হয়। 3টি ভাগকে যদি আমি এ বি সি আকারে ডিনোট করি তাহলে বলা হয়েছে প্রথম ভাগের 1/2 অংশ তার মানে a/2 ইজ ইকুয়াল টু দ্বিতীয় ভাগের 1/3 অংশ তাহলে b/3 ইজ ইকুয়াল টু তৃতীয় ভাগের 1/4 অংশ c/4 এর সমান। তাহলে এখান থেকে টোটাল আমাদের বলে দেওয়া রয়েছে 81। তাহলে 81 এর মধ্যে এখান থেকে এ বি সি কি পরিমাণে পাবে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে এমন যদি থাকে তাহলে 3টা রেশিও আমি বের করে নিতে পারবো, a:b:c। তাহলে এর মান হলো 2, বি এর মান 3, সি এর মান 4। টোটাল আমাদের দেওয়া রয়েছে 81। এটি টোটালকে ভাগ করা হয়েছে, টোটাল মানে এই 3টা অনুপাতের যোগফল। 4 3 7 2 9, 9 এর ভ্যালু 81। তাহলে 1 এর ভ্যালু হবে 9। আমাকে বের করতে প্রত্যেকটির মান কত। তাহলে প্রথমটার মান হবে 9 দোকানে 18, দ্বিতীয়টার মান হবে 3 নং 27 এবং 3 নম্বরটার মান হবে 4 নং 36। তাহলে 18, 27 এবং 36 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। 50 কিলোমিটার গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাহলে কোনো ট্রেন যখন একই দিকে যাবে বা বিপরীত দিকে যাবে তখন আমাদের কেস হবে রিলেটিভ ভেলোসিটির কেস। যখন একই দিকে যাবে তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয় দুটো গতিবেগের। আবার যখন বিপরীত দিকে যাবে অপোজিট ডিরেকশনে তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের যোগ করতে হয়। এটা তোমরা মনে রাখবে, এই কনসেপ্টটা কাজে লাগবে। আমাকে কিন্তু বের করতে বলছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা জানি না, সেটা আমি ধরবো x কিলোমিটার পার আওয়ার হলো দ্বিতীয় ট্রেনের গতিবেগ। কিন্তু যেহেতু একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে তার মানে এখানে আমাদের রিলেটিভ ভেলোসিটির দরকার। তাই রিলেটিভ ভেলোসিটি কি হবে এখানে, যেহেতু বিপরীত দিকে, এই যে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের দুটো গতিবেগ যোগ করে নিতে হবে। রিলেটিভ ভেলোসিটি হবে 50 প্লাস x কিলোমিটার পার আওয়ার। আবার একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন আমরা ডিস্টেন্সটা কিনেই মনে রাখবে, তখন আমাদের ডিস্টেন্স নিতে হবে দুটো ট্রেনের লেন্থের যোগফল। অথবা একটা ট্রেন যখন 20কে অতিক্রম করে তখন ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ, এই কনসেপ্ট। তার মানে 100 সঙ্গে আমাকে 120 যোগ করে দিয়ে আমাকে ডিস্টেন্স নিতে হবে। ডিস্টেন্স আমরা পাবো এখান থেকে 220।
220 এবং এই ডিস্টেন্সটাই অতিক্রম করে 6 সেকেন্ডে বাই 6। তাহলে আমাদের এককটা এখানে কি পেলাম সেটা তোমাদের লক্ষ্য করা জরুরি, সেটা হলো মিটার পার সেকেন্ডে। কিন্তু গতিবেগ আমাদের দেওয়া রয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে আনতে হবে মিটার পার সেকেন্ড, দুটোকে সমান করার জন্য। কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে আসবো তাহলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। এই যে আমাদের মিটার পার সেকেন্ডে এসে গেল। এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। 6 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটলে 4 5 20, 2 4 5 20, কোনাকুনি যদি গুণ করি 3 4 12, 2 3 4 12 132 মাইনাস 50 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 82 এত কিলোমিটার পার আওয়ার। অপশন বি। 12 জন লোক ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করবে? টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এই টাইপের অঙ্ক করতে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, এটা হলো m1 d1 t1 w2 ইজ ইকুয়াল টু m2 d2 t2 w1। এবার জায়গার মতো মান বসাও। m1 মানে আমাদের 12, d1 মানে 7 দিন, আর এখানে রয়েছে 1.5 কাজ, তো এর মানে তবে w1, টা w1 টা ওই পাশে বসবে 1.5। তারপরে নেক্সট কন্ডিশনে বলেছে 28 জন লোক, তাহলে m2 এর মান হলো 28, আর 12 কিমি রাস্তা, তাহলে w2 এর মান, তাহলে w2 এই পাশে আসবে। এখন বলছে কতদিনে তাই সেটা শেষ করবে, মানে d2 এর মান আমাকে নির্ণয় করতে হবে। এই হলো আমাদের কন্ডিশন ছাপিয়ে নিলাম। এবার দুটোর সাথে কম্পেয়ার, যার মান নেই সেটা বাদ দাও। তাহলে দেখো কাটাকাটি যদি করি আমরা 4 7 28, 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, তাহলে এখানে পেলাম আমরা 3 12 36 ইকুয়াল টু ডি। এর মানে 3 দিয়ে 2 আমি লিখতে পারি, 3 12 36, তাহলে ডি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 12 দোকানে 24। ভারতের আত্মা দা সোল অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন কে? বিপিন চন্দ্র পাল এই বইটির লেখক। বিপিন চন্দ্র পাল, লাল বাল পাল আমরা জানি, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। এরপরে রয়েছে সতীশ চন্দ্র সামন্ত, তিনি তাম্রলিপ্ত যে রয়েছে মেদিনীপুর থেকে তিনি বিলং করেন, করেন মেদিনীপুর। আর ঋষি অরবিন্দের বিখ্যাত বই দ্য লাইফ ডিভাইন, পরীক্ষায় জিজ্ঞেস করে দ্য লাইফ ডিভাইন। এছাড়াও তার আরেকটি বই হলো সাবিত্রী। আর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, WC ব্যানার্জি ছিলেন আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট, সভাপতি। 1885 যা সম্পাদিত হয়েছিল বোম্বেতে। বিখ্যাত চলচ্চিত্র ভাসমান এর পরিচালক কে? এর সঠিক উত্তর অপশন ডি আকিরা কুরোসাওয়া। কোন শহরকে ভারতের ইলেকট্রনিক শহর বলা হয়? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে এছাড়াও বলা হয় বিজ্ঞান নগরী। এখানে তোমার নাম শুনবে হায়দ্রাবাদ, সিকান্দ্রাবাদ, এবং হায়দ্রাবাদ এবং সিকান্দ্রাবাদকে বলা হয় যমজ শহর, আর হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্ল। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার, বাণিজ্যের শহর, ভারতের প্রবেশদ্বার এবং বাণিজ্যের শহর। 17:18, 10:11 এই দুটি অনুমানের কোনটি বৃহত্তর সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। 17/18, 10/11, তাহলে কস করে দাও সাথে এটা। 17কে যদি 11 দিয়ে গুণ করি 11 7 11 77, 11কে 11 11 7 যোগ করলে হবে আমাদের 18 এই পাশে, তাহলে 18কে আমাদেরকে যোগ গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে 180। এখন তুমি বলো দুটোর মধ্যে বৃহত্তর কোনটা? 187 বড়, তার মানে 17/18 সবচেয়ে বড়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 17:18, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক করতে হবে বদমাস নিয়ম অনুযায়ী। দেওয়া রয়েছে এখানে 12 স্কয়ার ইন্টু 14 স্কয়ার ডিভাইডেড বাই
16 স্কোয়ার। সবগুলোতেই দেখো পাওয়ারে স্কোয়ার রয়েছে, তাহলে আমি সবগুলোকে একবারে ভিতরে 12 মানে এন্ট্রি করে দিতে পারি। ভিতরে বসবে আমাদের 12, 14, 16, এবার মাথার মধ্যে স্কোয়ার বসাও। এবার কাটাকাটি করতে সুবিধা। 3 4 12, 4 4 16, 2 দিয়ে কাটাকাটি করলে 7 দোকানে 14, 2 দোকানে 4, তাহলে 12 4 ছিল 14, তাহলে 12 ইন্টু 14 ইন্টু গেল, আমরা কাটাকাটি করলাম 4 দিয়ে, 3 4 12, 4 4 16, 2 দিয়ে কাটলাম 7 দোকানে 14 আর 2 দোকানে 4, 3 7 21/2। তাহলে 21 যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 441, আর 2 এর স্কোয়ার করবো বললে আমরা পাবো 4। এবার যদি ভাগ করে দাও 4 11 44 10, তাহলে 110.25 হবে এর সঠিক উত্তর। 110.25। একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 যদি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার বড় হয় তাহলে জমিটির পরিসীমা কত? তাহলে লেন্থ দেওয়া রয়েছে 6 অনুপাতে আর ব্রেথ দেওয়া রয়েছে 5 অনুপাতে 6:5। বলছে প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে 6 5 কত 1, ডিফারেন্সটা যার ভ্যালু 34। এখান থেকে বের করতে বলছে আয়তাকার জমিটির পরিসীমা কত। পরিসীমা মানে আমাকে বের করতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমার বের করার ফর্মুলা। তাহলে পরিসীমা কত অনুপাত আকারে বের করে নিতে পারো তোমরা। তাহলে 2, লেন্থ হলো 6, ব্রেথ হলো 5, 6 5 11 দোকানে 22, তাহলে 22 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1 এর ভ্যালু আমাদের কত হলো 34, তাহলে 22 এর ভ্যালু কত, আমি একে 22 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 34 ইন্টু 22, 34 কে যদি 2 দিয়ে গুণ করো 68, তাকে আবার 11 দিয়ে গুণ করে দাও, 8 11 88, হাতে হলো 8, 6 11 66 আর 8 যোগ করলে হবে 74, তাহলে 748 মিটার হবে পরিসীমা। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ ও বি একত্রিত কাজ 8 দিনে সমাপ্ত করলে বি একা কাজটি কত দিনে করবে? তাহলে এ একটি কাজ করে 12 দিনে আর এ প্লাস বি সেই কাজটি করে 8 দিনে, তাহলে বলছে বি কত দিনে কাজটি করবে। তার মানে এ প্লাস বি থেকে এ আমাকে মাইনাস করতে হবে। তাহলে টাইম এন্ড ওয়ার্ক রেটের অঙ্ক, মাইনাসের জন্য তোমার ডাইরেক্ট এরকম দূরে থাকলে ফর্মুলা মনে রাখবে এ বি বাই এ মাইনাস বি, যেটা যদি যোগ হতো সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করতে হতো এ বাই এ প্লাস বি। এটা হলো টোটাল টাইম বের করা শর্টকাট ফর্মুলা। তাহলে এর মান হলো 12, বির মান 8, তারপরে 12 বিয়োগ 8, তাহলে 12 ইন্টু 8 বাই 4, 4 দোকানে 8, তাহলে 12 দোকানে 24, অপশন ডি। নেক্সট অঙ্ক, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। মানে 392 কে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে যাকে আমরা বর্গমূল করতে পারবো, সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করতে হবে, ফার্স্ট কেস উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 19 দোকানে 38, 1, 6 দোকানে 12, 14 ইন্টু 14 দিতে পারি 196, 392 কে আমি লিখতে পারি 14 গুণন 14 গুণন 2, 14 গুণন 14 মানে 14 স্কয়ার আর একটা 2। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হলে সবগুলো এরকম স্কয়ার আকারে থাকা লাগে, একটা পার্ট স্কয়ার রয়েছে কিন্তু 2 এর সঙ্গে তার কোনো সঙ্গী নেই স্কয়ার হওয়ার জন্য। মানে এখান থেকে বুঝতে হবে যে তোমাকে এক্সট্রা আরো যদি এই টার্মটার মধ্যে 2 গুণ করে নিয়ে আসি বাইরে থেকে তাহলে কি হবে, 14 স্কয়ার গুণন, তাহলে আমরা 2 স্কয়ার পাবো। এই জন্য এক্সটা আমি কত তাহলে গুণ করার জন্য একটা পূর্ণবর্গ হবে, মানে স্কয়ার আলাটা আমার আসবে সবগুলো স্কয়ার আকারে 2 গুণ করার জন্য, তাই সঠিক উত্তর হবে অপশন সি। কোন একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশে 4/11 মূল ভগ্নাংশটা কত? মূল ভগ্নাংশকে x/y ধরবো। এখন হচ্ছে লবকে 200% বাড়ানো, তাহলে 200 সাথে 100 যোগ, তাহলে 300%। আবার হরকে 120% বাড়ানো হলে 100 সাথে 120 যোগ 220%। এখন বাড়ানোর পরে যে ভগ্নাংশটি হয় সেটি হলো 4/11। এখন তুই পার্সেন্টেজ শূন্য কাটাকাটি করে দাও, 11 দোকানে 22 করো, 2 দিয়ে 15 করো, তাহলে x/y ইজ ইকুয়াল টু আমি বলবো 4/15। সঠিক উত্তর হবে 4/15, অপশন সি। পরেরটাকে আমাকে ঘনমূল করতে বলেছে, দেওয়া রয়েছে 3 1 4 8 8 7 7, 3 ঘর করে নাও।
এখন তুমি দেখো 148 কার কিউবের নিয়ারেস্ট। 5 এর কিউব 4 এর কিউব যদি করি আমরা তাহলে হবে 64, 5 এর কিউব করলে আমরা পাবো 125, 6 এর কিউব করলে 216, বেশি হয়ে যাচ্ছে, তাহলে মানে 138, তাহলে 5 এর কিউবের নিলে নিয়ারেস্ট, তাহলে 5 তো হবেই। তাহলে আমাদের শেষে কি রয়েছে 7, তাহলে কার কিউব 7 আসে 1 থেকে 9 এর মধ্যে? 3 এর কিউব, 1 এর কিউব করলে আমরা জানি 1, 2 এর কিউবে হবে 8, 3 এর কিউবে হবে 27 এর 7 ইউনিট ডিজিটে, 4 এর কিউবে 64, 5 এর কিউবে 125 5 থাকবে, 6 এর কিউবে 216, 7 এর কিউবে হবে 343, 4 এর কিউবে হবে 8, 8 এর কিউবে হবে 512, আর 9 এর কিউব 729। তাহলে একমাত্র ভালো করে লক্ষ্য করো কার পেছনে 7 রয়েছে, একমাত্র 3 এর কিউবের পেছনে, তাহলে 3 হবে এখানকার অ্যান্সার, মানে 53। একটি সংখ্যার 1/5 এর 2/9 এর 3/4 অংশ এত হলে সংখ্যাটির 50% কত? তাহলে একটি সংখ্যা তোমরা x ধরে নিতে পারো, তার 1/5 এত এর 2/9 এত এর 3/4 ইজ ইকুয়াল টু 249.6। তাহলে এখান থেকে কাটাকাটি করে নিই, 3 তিরিক্ষে 9, 2 দোকানে 4, তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু 249.6 ইন্টু 3 5 15 দোকানে 30। তার কি বলেছে, এই সংখ্যাটা তো পেয়ে গেলাম আমরা, এই সংখ্যাটার 50% মানে হাফ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। নিচে আমরা 10 দিয়ে দাও, এটা কাটো, 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 12 দোকানে 24, 4 দোকানে 8, 1 9 দোকানে 16, 3 নং 50% বলেছে, 3 নং 27। আচ্ছা কত দিয়ে কাটলাম, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে 12 দোকানে 24, 4 দোকানে 8, 1 8 দোকানে 16 হবে। এবার 3 দিয়ে গুণ করো, 3 আর 24 এর 4, 3 4 12 আর 2 14, 3 12 36 একে 37, তাহলে 3744 হবে আমাদের সঠিক উত্তর। কোন খাত থেকে ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়? চা থেকে। চা হলো ভারতে যে চা রয়েছে, পশ্চিমবঙ্গের চা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, জিআই ট্যাগ। চা উৎপাদনে দার্জিলিং এর চা বিখ্যাত স্বাদ এবং সুগন্ধের জন্য। তামাক পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহারে ভালো হয়। পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশীর যুদ্ধ, 1757 23শে জুন পলাশীর প্রান্তরে এই যুদ্ধ সম্পাদিত হয়। সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে, রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা যেমন মীর মদন মোহনলাল প্রতি সিরাজউদ্দৌলা হয়ে লড়াই করেছিলেন, আর রবার্ট ক্লাইভ যেমন মির্জাফর রবার্ট ক্লাইভের হয়ে লড়াই করেছিলেন, তাই তিনি সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই যুদ্ধে রবার্ট ক্লাইভের জয় হয়েছিল। ওয়াই এর 56% 182 হলে তাহলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর 56%, ওয়াই ইন্টু 56/100 ইজ ইকুয়াল টু 182। তাহলে এখান থেকে বলছে ওয়াই এর মান কত। 2 দিয়ে যদি কাটাকাটি করো, 4 দিয়ে 4 14 56, 4 25 100, 14 দিয়ে কাটাকাটি করলে 14 কে 4 14, আর 14 কে 4 3 14 42, ওয়াই ইকুয়াল টু 5 13 65, 5 হাতে হলো 6, 13 দোকানে 26 আর 6 32, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 325, অপশন ডি। কোনো আমানতে কোনো নির্দিষ্ট সময়ে এত % হারে সরল সুদের দ্বিগুণ হলে নির্দিষ্ট সময় কত হবে, মানে কত বছরে সেটা আমাকে বের করতে বলছে। কোনো একটা প্রিন্সিপাল সেটা দ্বিগুণে পরিণত হয় যেখানে সুদের হার 6/1/4%। তাহলে এই টাইপের যখন অঙ্ক দিবে দ্বিগুণ 3 গুণ, আমাকে এখান থেকে তাহলে কত সময় মানে টাইমটা আমাকে বের করতে বলবে। এই জন্য তোমরা ফর্মুলা আকারে মনে রাখবে, টাইম ইকুয়াল টু 100 গুণন n-1 বাই 25/4, এই পার্সেন্টটা থাকবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100 কত গুণ হয়েছে, দ্বিগুণ, n এর জায়গায় 2, তাহলে 2 এর থেকে 1 গেলে একই থাকবে 1, নিচে 25/4 রয়েছে, তাহলে 4/25 হবে, উল্টে যাবে।
4 25 100, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 4 4 16 বছর। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6, 7 বছর পরে এই অনুপাত 6:7 হয়ে দাঁড়ায়, তবে এর বর্তমান বয়স কত? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6 এবং 7 বছর পরে সেটা দাঁড়ায় 6:7 তাহলে এখানে বলছে এ এর বর্তমান বয়স কত। তাহলে দেখো বাড়লো কত, দুটোর ক্ষেত্রেই সেম বেড়েছে, 5 থেকে 6 হয়েছে 1, আবার 6 থেকে 7 হয়েছে 1। এই যে বাড়লো 1, এই 1 এর ভ্যালু হলো 7 ইয়ার। আমাকে এখান থেকে বের করতে বলেছে এর বর্তমান বয়স কত, তাহলে এর বর্তমান বয়স মানে এখানে 5 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 1 এর ভ্যালু 7 ইয়ার, 5 এর ভ্যালু হবে 5 7 35 ইয়ার, মানে 35 বছর। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? 1 থেকে শুরু করে 2 3 ডট 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 প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল। এর ফর্মুলা একটা রয়েছে, সেই ফর্মুলাটা মনে রাখো, তাহলে একবারেই হবে। এটা হলো n ইন্টু n প্লাস 1/2 প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এখানে n এর মান 30 পর্যন্ত রয়েছে, যেহেতু পরপর সংখ্যা, তো n ইকুয়াল টু আমি 30 বসাবো। তাহলে এখান থেকে n এর জায়গায় যদি 30 হয়, 30 ইন্টু 30 প্লাস 1 মানে 31/2, কাটাকাটি করলে 15, 15কে 15 5 3 15 45, একে 46, তাহলে 465। তাহলে আজকে ক্লাসে এই 36খানা কোশ্চেন ছিল ম্যাথ এবং জিকে মিলিয়ে, সেগুলো সলভ করো। কোনো কোশ্চেন বা কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে বেনিফিট পায়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।